সাবস্ক্রাইব করুন সফট টুনস অফিসিয়াল, ক্লিক করুন বেল আইকন। সকালবেলা মহেশ, রতন আর হরিহর নিতাইয়ের দোকানে বসে চা খাচ্ছে। ওরা সবাই কথা বললেও হরিহর মন খারাপ করে বসে আছে। কি রে, তোর হলোটা কি? সেই এসে থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস। বৌদি বাপের বাড়ি গেছে নাকি ভাই? আরে ওসব হলে তো বেঁচেই যেতাম, তাহলে কি আর টেনশন থাকতো? তোর বৌদি গেলেও তো 1 কেজি চাল বাঁচতো। তাহলে কি করবি বলতো? না বললে আর জানবো কিভাবে? আর বলিস না, সেই বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল আমি মারা যাওয়ার পরে গ্রামের মানুষকে যাতে একবেলা খাওয়াই। আরে নেমন্তন্ন, বাহ, তা তো বেশ ভালো খবর। এতে এত চিন্তার কি আছে রে? তোদের তো ভালো খবর হবেই, তোদের পকেট থেকে তো আর টাকাগুলো যাচ্ছে না, বুঝবি কি করে? এই থাক রে তোরা, তোদের সাথে এত ফাও পেশাল পেরে লাভ নেই। ওদিকে আমার অনেক কাজ, আর কাল সকাল সকাল কিন্তু সবাই চলে আসিস, তোদের অনেক কাজ আছে। হরিহর তার বাড়িতে চলে যায়। উঠানে গিয়ে গিন্নিকে ডাক দেয়। তার গিন্নি ঘর থেকে বেরিয়ে আসে। কই গো গিন্নি, সকালের খাবার কি দেবে? তোমার আবার সকালের খাবার লাগবে কেন? গিয়ে দোকানে আড্ডা দিলেই তো পেট ভরে যায়। দাও দাও, তাড়াতাড়ি দুটো খেতে দাও দেখি। বাইরে থেকে এলে হাত মুখ ধুয়ে এসো। ধুর, এত ঘন ঘন হাত ধোবে কি? আমি বসলাম, তুমি গিয়ে খাবার আনো। হরিহর ঘরের মধ্যে ভাত খেতে বসেছে, আর পাশে উর্বশী বসে রয়েছে। নেমন্তন্ন করে খাওয়াটা একটু পেঁচানো যায় না গিন্নি? হ্যাঁ, তা তো যাই। তোমার বাবা মরেছে 20 বছর, আর 10-20 বছর পরে তুমিও মারা গেলে একেবারে একসাথে বড় করে একটা নেমন্তন্ন করো। কি সব কথা যে বলো তুমি! আচ্ছা ঠিক আছে, কালকেই হবে, কিন্তু একসাথে এতগুলো টাকা খরচ করা লাগবে কেন? সবাই খরচ করে না? তোমার খরচ করতে অসুবিধে কোথায়? উফ, মানুষ কেন যে খালি খালি এসব নিয়ম নীতি বানিয়েছিল কে জানে, শুধু শুধু টাকা নষ্ট। না খেয়ে কি ভাবছো? তাড়াতাড়ি খেয়ে নাও তো। হরিহর একটা ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে আর নিজের সাথে কথা বলছে। দূর দূর, এত জ্বালা আর ভালো লাগে না। এতদিন কম কিনে কম পরে যা টাকা গুছিয়েছিলাম, তার সব কিছুই তো জলে পড়ে যাবে। উফ, কি জ্বালাতন! এর থেকে তো গিন্নির কথাই ঠিক ছিল, আমিও 20 বছর পর মারা গেলে তাহলে একসাথে নেমন্তন্ন করে খাওয়াতো। এত টাকা খরচ করে আমি বেঁচে থাকবো কিনা কে জানে। হরিহর নিতাইয়ের দোকানে পৌঁছে যায়। হরিহরকে বিড়বিড় করতে দেখে নিতাই বলে, কি রে হরিহর, একা একা কি বিড়বিড় করছিস? আরে না, কিছুই না। তুমি এক কাজ করো তো নিতাইদা, এই ফর্দটা নাও, এখানে যা যা লেখা আছে সবগুলোই দাও, তবে একটাও কিন্তু দামি জিনিস দিও না, অত টাকা নেই আমার। আরে ঠিক আছে, খদ্দের দেখলে আমি বুঝতে পারি কার কি লাগবে। টাকা একটু বেশি খরচ পড়ে যাচ্ছে তো, তাই আর কি বললাম। ওসব নিয়ে তুই একদম চিন্তা করিস নি, তোর এই অনুষ্ঠান যাতে কম টাকায় উঠে যায় তার ব্যবস্থাই করছি। বাহ বাহ, এই না হলে তুমি নিতাইদা, তুমি ছাড়া আমার কষ্টটা কে বুঝবে বলো? আরে হ্যাঁ, আমি সব কিছুই বুঝি। তুই কি এখনই নিয়ে যাবি নাকি বাজারের অন্য কোনো কাজ আছে? হ্যাঁ গো, বাজারের মধ্যে একটু যেতে হবে, একটু গোশের দোকানে যাওয়া লাগবে। ঠিক আছে, তাহলে তুই ঘুরে আয়, আমি এদিকে সব কিছু গুছিয়ে রাখছি। হরিহর ব্যাগ নিয়ে কালু কসাইয়ের দোকানে যায়। আরে হরিহর বাবু যে, আপনাকে তো দেখাই যায় না। সেই আগে একবার দেখেছি 2 বছর আগে। দেখবি কিভাবে, আমি তো আর এখান থেকে গোশ কিনি নে, কিনি অন্য দোকান থেকে। এ বাজারে তো আমি ছাড়া অন্য কোনো কসাই নেই, আপনি আবার কোত্থেকে কেনেন? আরে ওসব কথা বাদ দে তো, শোন, কাল সকালবেলা আমার বাড়িতে 5 কেজি গোশ পৌঁছায় দিবি, অনুষ্ঠান আছে। বাবা,
আপনার বাড়িতে নেমন্তন্ন? হ্যাঁ হ্যাঁ, তুইও চলে আসিস। তা হরিদা, আপনার বাড়িতে নেমন্তন্নে কত লোকের আয়োজন? এই ধর, নেমন্তন্নের 50-60 জন, আর বাড়ির কিছু লোক দিয়ে 70-80 জন হতে পারে। কি, এত লোকের আয়োজন? আর আপনি গোশের কথা বলছেন 5 কেজি? এতে করে তো 1 পিস করে হওয়া মুশকিল। সে হিসাব আর তোর করতে হবে না, তোকে যা বললাম তুই তাই করবি। আর শোন, দামটা একটু কম করে রাখিস। হরিহর সেখান থেকে চলে যায়। এদেরকে যে কে নেমন্তন্ন করতে বলে? মানুষ আশা করে এসে খালি পেটে বাড়ি যাবে, শুধু শুধু মানুষকে জ্বালাতন করে। পরের দিন সকালবেলা নিতাইয়ের দোকানে মহেশ আর রতন চা খাচ্ছে। কিরে মহেশ, হরিহর না কাল বললো আমাদের সকাল সকাল যেতে? হ্যাঁ, তা তো যেতে বলবই। যাবো তো, দাঁড়া, চাটা শেষ করতে তো দিবি। কেন কেন নিতাইদা, তুমি আবার এ কথা বলছো কেন? কালকে হরি এসেছিল আমার দোকানে, আসার পরে বাজারের ফর্দ দিয়ে বলে যা যা আছে একটু কুমা জিনিস দিতে। আমিও ওর কথা মতো দোকানে পড়ে থাকা নষ্ট মশলাপাতি দিয়ে দিয়েছি। কম টাকায় পেয়েও খুশি, পড়ে থাকা মাল বেচে আমিও খুশি। তুমি করেছো কি নিতাইদা? আমি শুনেছি জমিদার বাবুকে কেউ নাকি নেমন্তন্ন করেছে। বলিস কি রে? তাহলে ও হরি তো এবার মরেছে। ওর 2-1 বার হওয়ার দরকার আছে, ব্যাটার কিপটেমি যাতে চিরদিনের জন্য ঘুচে যায়। চলো নিতাইদা, খাই আর না খাই সে পরের কথা, আগেও বাড়ির নাটকগুলো দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চল। হরিহরের বাড়িতে মানুষের ভিড়, সবাই খেতে বসেছে। মাঝখানে জমিদার। হরিহর সবাইকে খাবার তুলে দিচ্ছে। জমিদারের সামনে গিয়ে তার প্লেটে 1 পিস গোশ তুলে দেয়। জমিদারের পাশেই ছিল সোনাই। এই সবাইকে 1 পিস দিচ্ছিস? জমিদার বাবুকেও 1 পিস দিলি? তোর কোনো আক্কেল আছে? আরে সোনাই, তুই আবার রাখছিস কেন? আরে আমি টের পাইনি। এই যে আর 1 পিস। আমার পাতে একটু ঝোল দে, নাকি তাও নেই? রান্না একটু কম হয়ে গেছে তো, তাই আর কি। তা রান্না কম হয়ে গেছে নাকি রান্না কম করেছিস তা ভালো করে জানি। জমিদার বাবু মুখে 1 পিস গোশ নিলে ওয়াক থু করে হরিহরের মুখে ফেলে। এ কি করলেন জমিদার বাবু? ওয়াক থু থু, এ কোনো গোশ রান্না নাকি ডাস্টবিনের পচা খাবার? কেন জমিদার বাবু, রান্নায় কি কোনো সমস্যা আছে? ওরে হারামজাদা, তোর সব জায়গায় সমস্যা। মানুষকে নেমন্তন্ন করে খাওয়াতে পারবি না তো খাওয়াতে যাস কেন? দেখেন জমিদার বাবু, রান্নায় যদি একটু সমস্যা হয় তাহলে তো আর আমার কিছু করার নেই। ওরে, তোর গোশ পচা, মশলা নষ্ট, রান্না কি ঘোড়ার ডিম দিয়ে ভালো হবে? তখন সেখানে মহেশ, রতন আর নিতাই পৌঁছায়। ওই দেখ দেখ, নিতাই এসেছে। মিথ্যা কথা বলে মনে হলে ওর কাছে শোন। কি রে নিতাই, জমিদার বাবু কি বলে? তুই কি সব নষ্ট মশলা দিছিস? এ কি রে, ধরা পড়ে গেলাম নাকি? উফ, এদের নাটক দেখতে এসে তো নিজের পিঠ বাঁচানোই কষ্ট। আর ওই বেটা কষাই কালু কই? ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। আয় আয়, তোরা দুইটাই আমার কাছে আয়। জমিদার বাবু ওদের সামনে চেয়ার পেতে বসে। পাশে সোনাই, আর সামনে এক পাশে হরিহর আর আরেক পাশে নিতাই আর কালু। আশেপাশে মানুষজন দাঁড়িয়ে বিচার দেখছে। কিরে নিতাই আর কালু, তোরা দুজন মিলেই তো হরিহরকে ঠকিয়েছিস। আমার আর কি করার আছে জমিদার বাবু? হরিহর যেই বলল দোকানে যা কুমা মশলা আছে তাই দিতে, আমিও কম টাকায় পড়ে থাকা নষ্ট মশলা দিয়ে দিয়েছি। আর তুই কালু? আমি আর কি করব, বাবু বলল যে কম টাকার ভেতরে গোশ দিবি। আমি আর কম টাকায় গোশ কোথায় পাবো বলেন তো? বেচতে বেচতে আদা পচা যা ছিল তাই ওজন দিয়ে 5 কেজি নিয়ে আইছি। এখন যে কার দোষ ধরবো? এসব কিপটে তো গ্রামে রাখাও কষ্ট, শুধু শুধু গ্রামের সম্মান নষ্ট। জমিদার বাবু, আমাকে আর একবার সুযোগ দিন। এই যে আমি ওয়াদা করছি
আর কোনোদিন কিপটা আমি করব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর শাস্তি হলো পরের সপ্তাহে বড় করে আয়োজন করে সবাইকে নেমন্তন্ন খাওয়াবি। হ্যাঁ? আরে হরি, হ্যাঁ নয় হ্যাঁ বল।